পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের নতুন একটি নিয়ম শিখব, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা কি সেটা জানবো এবং একটি অঙ্কের সমাধান করব। ঐকিক নিয়মটা হচ্ছে প্রথমে আমরা যে কোনো একটি জিনিসের মূল্য নির্ণয় করব, তারপর বেশি সংখ্যক জিনিসের মূল্য নির্ণয় করব। যেমন এই প্রশ্নটিতে দেখো 12টি আমের মূল্য দেওয়া আছে, এরূপ 35টি আমের মূল্য যখন আমরা নির্ণয় করতে যাব তখন 12 থেকে আমরা সরাসরি 35-এ যাব না, আমরা প্রথমে একটির মূল্য নির্ণয় করব, তারপর 35টির মূল্য নির্ণয় করব। এটাই হচ্ছে ঐকিক নিয়ম। তো চলো প্রথমে আমরা এই অঙ্কটি সমাধান করে ফেলি। খেয়াল করে এখানে দেওয়া আছে 12টি আমের দাম 264 টাকা। তো আমরা লিখব 12টি আমের দাম 264 টাকা। এখন আমরা সরাসরি 35-এ যাব না, আমরা প্রথমে একটির মূল্য নির্ণয় করব। তাহলে একটি আমের দাম 12টি থেকে একটি কি কম, তাহলে 12টি আমের দাম যত হবে একটি আমের দাম তো আরো কম হবে, কম হলে আমরা কি করব, ভাগ করব। এই 264-কে 12 দিয়ে ভাগ করব। এখন আমরা 35টির মূল্য নির্ণয় করব। এখন 35টি আমের দাম, দেখো একটি থেকে 35টি কি বেশি আম না, তাহলে একটি আমের দাম যত টাকা হবে 35টি আমের দাম কি তার চেয়ে বেশি হবে। বেশি হলে আমরা গুণ করি, 264 ভাগ 12। এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা এইভাবেই লিখবে, তারপর গুণ করব এই সংখ্যাটা, অর্থাৎ 35 টাকা। এখন আমরা এই হিসাবটা যদি করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। এখানে আমরা লবে দেখতে পাচ্ছি 264 আর গুণ 35 আর হরে আছে 12। তাহলে আমরা 12 দিয়ে যদি 264-কে ভাগ করি তাহলে দেখো 264-র মধ্যে 12 কয়বার যায়, ভাগফলটা এখানে আমি রাফ করে দেখিয়ে দিচ্ছি। 12 একে 12, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, বিয়োগ করলে 2, এখানে 4, তাহলে 12 দুগুণে 24, তাহলে ভাগফল হলো 22, তাহলে 22 পেলাম। আর এখানে আছে 35, তার মানে 22 আর 35 গুণ করতে হবে। তাহলে 35 কে 22 দিয়ে যদি গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10 এর শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, এখানে একটা শূন্য, আবারও 35 দুগুণে 70। এখন যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে শূন্য, এখানে 7 আর এখানে 7, 770, 770 টাকা। অর্থাৎ 35টি আমের মূল্য কত টাকা? 35টি আমের মূল্য বা দাম, 35টি আমের দাম 770 টাকা। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে লেখা আছে একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ঐকিক নিয়ম। মানে আমরা একটির মান নির্ণয় করব, এটাকে ভিত্তি ধরব, এই একটির মানের উপর ভিত্তি করে আমরা একাধিক মানে একের অধিক জিনিসের মানটা বের করব, সেটাই হচ্ছে এক ঐকিক নিয়ম। সহজ ভাষায় প্রথমে আমরা একটি জিনিসের মান নির্ণয় করব, তারপর অনেকগুলো জিনিসের মান নির্ণয় করব, এটাই হচ্ছে ঐকিক নিয়ম। এরপর দেখো এই যে এই মেয়েটি খুব সুন্দর একটা কথা বলছে, ঐকিক নিয়মে অজানা মান ঐকিক নিয়মের ক্ষেত্রে হচ্ছে ডান দিকে রাখি। যেমন আমরা একটু আগে আমের দাম বের করেছি, আমের দামটা কি হাতের ডান দিকে রেখেছি, এটা এখানে বলেছে। এখানে আরো কিছু অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আমরা পরের ক্লাসে সমাধান করব। তোমরা চেষ্টা করো এগুলো সমাধান করতে, তোমরা আশা করি পারবে। আমার পরের ক্লাস থেকে মিলিয়ে নিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, ঈদ উপলক্ষে চলছে বিশেষ অফার। যারা ভর্তি হতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।